৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার উদ্বোধন হয়ে গেল আজ ২৮শে জানুয়ারি। মেলা চলবে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। আর প্রতিদিন মেলা খোলা থাকবে বেলা ১২টা থেকে রাত্রি ৮টা পর্যন্ত। প্রতি বছরের মতো এবারও মেলা হচ্ছে সল্টলেক সেন্ট্রাল পার্ক মাঠে। প্রতি বছরের ন্যায় এবারও অংশগ্রহণ করছে আমেরিকা, ফ্রান্স, ইটালি, স্পেন, পেরু, আর্জেন্টিনা, কলম্বিয়া, লাতিন আমেরিকার মতো দেশগুলি। এছাড়াও ভারতের অন্যান্য রাজ্য দিল্লি, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, হরিয়ানা, পাঞ্জাব, তামিলনাড়ু সহ অন্যান্য ভারতের প্রকাশনাও থাকছে। এবছর থাকছে না বাংলাদেশ। নমস্কার বন্ধুরা, আবারও নতুন একটা ব্লগে আমি ঋতুপর্ণা আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আর আজকে চলে এসেছি ৪৮তম ইন্টারন্যাশনাল ফেয়ারে। পিছনে দেখতেই পাচ্ছেন গেট। আর আজকে ২৮শে জানুয়ারি ২০২৫ আজকে থেকেই কিন্তু শুরু হয়ে যাচ্ছে আমাদের বইমেলা। তো চলুন, এখনও গেট খোলেনি, ঘড়িতে এখন বাজছে প্রায় ৪:৩০। আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এসেছেন। আর এখনও উদ্বোধনের সমস্ত কিছু জনসাধারণের জন্য গেটটা আপাতত বন্ধ। উদ্বোধন হয়ে গেলেই আমরা ভিতরে ঢুকবো, পুরো বইমেলাটা ঘুরে দেখবো, তার সাথে সাথে আপনাদের সামনেও তুলে ধরবো। চলে এসেছি হাঁটতে হাঁটতে ৪ নম্বর গেট থেকে ৫ নম্বর গেটে। আর ৫ নম্বর গেটে কিন্তু ঢুকলেই রয়েছে গিল্ড হাউস। তো বাচ্চা এখন ৫টা ১০, এবার গেট খুলে দিয়েছে জনসাধারণের উদ্দেশ্যে। তো চলুন এবার আমরাও ভিতরে ঢুকি। পাঁচ নম্বর গেট দিয়ে ঢুকেই আপনারা কিন্তু দেখতে পাবেন দেশ পাবলিশিং এর স্টলটা। আর ঠিক তার এদিকেই যদি ঘোরেন, এই হচ্ছে গিল্ড হাউস। গিল্ড হাউসের পাশেই রয়েছে এদিকে দেখুন শিশু সাহিত্য সংসদ। তো চলুন এবার আগে এগোনো যাক। আপনারা পেয়ে যাবেন ৪৮তম আন্তর্জাতিক কলকাতা। চলুন এবার জাগো বাংলার মঞ্চে প্রবেশ করা যাক। এবছরও একটা পুরো নতুন আমার যেমন বেনি তেমনি রবে চুল ভিজাবো না, যেমন বেনি তেমনি রবে চুল ভিজাবো না, আমার যেমন বেনি তেমনি রবে চুল ভিজাবো না, আমার যেমন বেনি, আমার যেমন বেনি, আমার যেমন বেনি তেমনি রবে। গিল্ডের পাশেই রয়েছে কিন্তু পিসি চন্দ্র জুয়েলার্সের স্টলটা। তো আপনারা আসলে কিন্তু অবশ্যই একবার ঘুরে দেখবেন, ভীষণ সুন্দর করেছে। ঢুকেই দেখতে পাচ্ছেন পিছনে আমার ফ্রান্সের স্টল, কিন্তু ফ্রান্সের স্টল এখনও রেডি হয়ে ওঠেনি। তো আমাদের যাওয়া গেল না। যাই হোক, আপনারা যখন আসবেন অবশ্যই সেটা রেডি হয়ে যাবে। আর পিছনে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে ব্রিটিশ কাউন্সিলের স্টল। তো আছি এখন ইউএসএ স্টলের সামনে। প্রত্যেকটা স্টলই প্রায় দেখলাম কম বেশি। আর তার মধ্যে কিন্তু বাংলাদেশের স্টল আমার এবছর চোখে পড়লো না। এবছর হয়তো বাংলাদেশ আসেনি। আর তার মধ্যে রাশিয়া বলুন, স্পেন, পেরু, ইউএসএ, নেপাল, জার্মানি, ফ্রান্স সমস্ত স্টলই কিন্তু এবছর আছে বুক ফেয়ার। তো আমাদের এবারের বুক ফেয়ারের কান্ট্রি জার্মানি। জার্মানির সময়টা সুন্দর বানিয়েছে, ভীষণ সুন্দর লাগছে।
তো আছি এখন জার্মানি স্টলে, চলুন একবার আপনাদেরকেও ঘুরে দেখাই। তো জার্মানি স্টল বলছে এখনো পুরো সাজানো হয়ে ওঠেনি, দেখতেই পাচ্ছেন প্রায় অনেকগুলো শোকেস এখনো ফাঁকা রয়েছে, তো ঢুকতেও দিচ্ছিল না। আমরা রিকোয়েস্ট করে একবার ঢুকলাম। কালকে কিন্তু আগামীকাল অর্থাৎ 29শে জানুয়ারি বেলা 12টার পর থেকে জার্মানি স্টল ওরা ওপেন করে দেবে। আপনারা আসলে কিন্তু অবশ্যই ঘুরে দেখবেন, ভীষণ ভালো লাগবে। জার্মানির স্টলের ঠিক সামনেই রয়েছে আর্জেন্টিনা, তো এক লাইনের পরপর কিন্তু সমস্ত স্টলগুলো রয়েছে। 4 নম্বর গেট দিয়ে ঢুকেই আপনারা কিন্তু পেয়ে যাবেন আনন্দ পাবলিশার্সের স্টল, আর তার সামনেই যদি যান সেখানেও পেয়ে যাবেন পত্র ভারতী, আর এইদিকে জাস্ট আমার বাড়িতেই রয়েছে অক্সফোর্ড বুক স্টোর। এই সমস্ত স্টোরগুলোই কিন্তু আপনারা 4 নম্বর গেট দিয়ে পেয়ে যাবেন। এবছর কিন্তু আমার চোখে প্রথমে পড়লো যে জৈন শিল্প মন্দিরের স্টল। আমি কিন্তু বিগত কয়েক বছরে আমি লক্ষ্য করি, জানি না প্রত্যেক বছর আসে কিনা, তো আমার চোখে এবছর এদের স্টলটাই প্রথমবারই পড়লো। তো এই হচ্ছে ফ্যামিলি বুক শপ। তো চলুন ফ্যামিলি বুক শপে একবার ঢুকে কী কী বই আছে একবার দেখে নিই। ফ্যামিলি বুক শপ থেকে তো আমরা বেরিয়ে এসেছি, এবার আমরা যাবো রূপাতে। তো চলুন রূপা বুক স্টলে ঢোকা যাক, এবার ঘুরে দেখি কি কি বই এখানে আছে। রূপা থেকে বেরিয়েই রয়েছে তুলি কলমের স্টল, আর তুলি কলমে এখনো কাজ চলছে, কাজ এখনো হয়নি, তাদের বইও এখনো দেখতেই পাচ্ছেন বাইরে সমস্ত বই এখনো রয়েছে, সমস্ত এখনো তারা সাজিয়ে উঠতে পারেননি। তো আপনারাও আস্তে আস্তে আসুন, আর তার মধ্যে সমস্ত কিছু অ্যারেঞ্জ হয়ে যাবে। তো আছে এখন কার্যালয় স্টলে, আর দেখতে পাচ্ছেন ঠাকুর মা আর স্বামীজির সমস্ত ছবি রয়েছে, আর বিভিন্ন রকম বইও কিন্তু এখানে ডিসপ্লে করা রয়েছে। হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি মেলা প্রাঙ্গণের একদম শেষ দিকে, আর দেখা যাচ্ছে লিটল ম্যাগাজিন। লিটল ম্যাগাজিনের স্টলগুলো একবার ঘুরে দেখি, তার সাথে সাথে আপনাদের সাথে শেয়ার আছি এখন লিটল ম্যাগাজিনের স্টলের সামনে, আর পিছনে দেখতেই পাচ্ছেন সমস্ত রোগুলো এখনো বেশ ফাঁকা, আর আজকে প্রথম দিন হয়তো এখনো সমস্ত কিছু সাজিয়ে আমি বলতে পারবো না, তবে অন্যান্য বারের তুলনায় লিটল ম্যাগাজিনের স্টলটা বেশ ফাঁকাই লাগছে। কলকাতার বিভিন্ন জায়গা থেকে যারা বইমেলায় আসবেন মনে করছেন, তো তাদের জন্য এই রুট চার্টটা দিয়ে রাখলাম, তো প্রয়োজনে পজ করে আপনারা একবার দেখে নিতে পারেন। তো আমরা এখন এগোচ্ছি সামনের দিকে, আর এগোতে এগোতে চলুন দেখি ফুড স্টল কতটা কি রেডি হয়েছে, কতটা সেজে উঠেছে। চলুন ফুড স্টলগুলোও একবার আপনাদের ঘুরিয়ে দেখি। তো আছি এখন ফুড কোর্টে। আগের বছর কিন্তু একটা সামনের দিকেও ফুড কোর্ট ছিল, পিছন দিকেও ফুড কোর্ট ছিল। এবছর কিন্তু ফুড কোর্টটা পিছনের দিকে যেটা, সেই
সেখানে কিন্তু কোনো স্টল আমি দেখলাম না ফুড কোর্টে। আর এখানে সামনে একদম গেট নাম্বার 3 দিয়ে ঢুকেই কিন্তু সোজা চলে এসে পিছন দিকেই রয়েছে এই ফুড কোর্টটা। তো বুটি বাই স্টোরি আজকে ওপেন হয়েছে, আশা করি কাল থেকে সমস্ত স্টলগুলো খুলে যাবে। এখনও কিন্তু স্টল বন্ধ রয়েছে। তো আছে এখন শৈবাব প্রকাশনীর স্টলের সাথে, চলুন ভিতরে একবার ঘুরে দেখি। এখানেও কিন্তু ভালো ভালো বই পাওয়া যায়। এখানে দেখুন বিবেকানন্দ, রামকৃষ্ণদেব, সারদা, সুভাষ প্রত্যেকের জীবনী সহ প্রত্যেকের জীবনীর বইগুলোও কিন্তু এখানে রয়েছে। এছাড়াও যারা ভূতের গল্পের বই পড়তে ভালোবাসেন, ভূতের গল্পের বইও কিন্তু এখানে পেয়ে যাবেন। এখানে হাসির বই, ছোটদের বিভিন্ন রকমের বই, সমস্ত কিছু এখানে আপনারা পেয়ে যাবেন শৈবাব প্রকাশনীতে। সামনে যে ছোট গাড়িটি দেখতে পাচ্ছেন, ভ্যানের উপরে যে ছোট কবিতার গাড়ি, এটা কিন্তু নতুন সংযোজন এবছর বইমেলায় আমি দেখলাম। দেখতেই পাচ্ছেন কবিতার গাড়ি বলে লেখা রয়েছে। এখানে কিন্তু কবিতার বই পাওয়া যাচ্ছে এই দোকানটিতে। তো আপনারা যারা ভাবছেন কলকাতা বইমেলায় আসবেন, তারা কিন্তু অবশ্যই যে যেখান থেকেই আসুন না কেন আপনারা শিয়ালদা হয়ে আসতে পারেন, নয়তোবা করুণাময়ী হয়েও এখানে আসতে পারেন। যারা করুণাময়ী হয়ে আসবেন ভাবছেন, করুণাময়ী বাস স্ট্যান্ডেই আমি এখন দাঁড়িয়ে রয়েছি। আর করুণাময়ী বাস স্ট্যান্ডের ঠিক লাগোয়াই রয়েছে 9 নম্বর গেট। তো কোনো অসুবিধা হবে না, বাস স্ট্যান্ড থেকেই আপনারা একদম বইমেলায় প্রবেশ করতে পারবেন। আর যারা শিয়ালদা হয়ে আসছেন, শিয়ালদা থেকে আপনারা ধরে নিতে পারেন মেট্রোর করুণাময়ী স্টপেজে নামতে হবে। করুণাময়ী স্টপেজে নেমে বাইরে বেরোলেই আপনারা কিন্তু দেখতে পাবেন বইমেলার 7 নম্বর গেট। তো অনায়াসে আপনারা পৌঁছে যাবেন। আর প্রত্যেকবারের মতো এবারও কিন্তু বইমেলা অনুষ্ঠিত হচ্ছে কলকাতা বইমেলা প্রাঙ্গণে। তো আমরা বইমেলা থেকে বেরিয়ে এসেছি, এবার বাড়ি ফিরে যাব। ঘড়িতে বাজছে 8:45, আর 8টা পর্যন্তই মেলা প্রাঙ্গণ খোলা থাকছে। আর আজকে তো পুরোটা ঘুরে দেখার চেষ্টা করলাম, নিজেরাও আপনাদের সামনেও তুলে ধরার চেষ্টা করলাম। জানি একটা ভিডিওর মাধ্যমে পুরো বইমেলাটা দেখানো আপনাদের কাছে সম্ভব নয়, যতটা পেরেছি আপনাদের সামনে কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কীরকম লাগলো। আর যারা নতুন দেখলেন এই ভিডিওর মাধ্যমে আমাকে, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটাও কিন্তু প্রেস করতে ভুলবেন না, তাহলে নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে।